একটি কদম ফুল। বর্ষার দিনে ফুটে থাকা সেই ফুল দেখে হয়তো খুশি হয়েছিল ৫ বছরের ছোট্ট শিশুটি। হয়তো ভাবেনি ফুলের প্রলোভনেই তাকে নিয়ে যাবে এমন এক অন্ধকারের দিকে, যেখান থেকে আর কখনো ফিরে আসা হবে না। ময়মনসিংহের ধোবাউড়ায় ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো দেশকে নাড়িয়ে দেওয়া এক বিভীষিকা। কি ঘটেছিল বিকেলে, আর কিভাবে উদ্ঘাটিত হলো এই নৃশংসতার রহস্য? ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংসনদ থেকে উদ্ধার হওয়া ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে স্থানীয় বাজার থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল শিশুটি। মাগরিবের আজানের ঠিক আগে পথে ৪ তরুণের সঙ্গে তার দেখা হয়। তারা কদম ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে ফুসলিয়ে কক্সনদের পাড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তদন্তে উঠে এসেছে, সেখানে শিশুটি ভয়াবহ নির্যাতন তথা ধর্ষণের শিকার হয়। পরে তাকে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংসনদে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও দাফনের প্রস্তুতির সময় শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পান পরিবারের সদস্যরা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে শুরু হয় তদন্ত। পুলিশের প্রাথমিক অনুসন্ধান এবং ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মারুফ মিয়া, আরিফ মিয়া এবং রাকিব মিয়া। পুলিশ বলছে, ঘটনায় মোট ৪ জন জড়িত ছিল, বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তো আমরা এই ঘটনায় বিভিন্ন লোকজনের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের তদন্তে, সার্বিক তদন্তে আমরা যতটুকু জানতে পারছি, বা এটা আমরা এখনই টোটালটা জানতে পারি নাই, তবে আমরা ২ জনকে আমাদের হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদ করার জন্য। ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। একটি কদম ফুলের প্রলোভন, একটি নিষ্পাপ শিশুর সরল বিশ্বাস, আর তারপর একটি পরিবারের সারা জীবনের কান্না। ধোবাউড়ার কংসনদ আজ শুধু একটি নদী নয়, বরং একটি নির্মম ঘটনার নীরব সাক্ষী। আর এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, আমাদের সমাজে শিশুদের নিরাপত্তা কতটা নিশ্চিত। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।